যদি আমি কিস্তি নিলাম, ধরেন আমি কোনো কারণে কিস্তি আপনারা দিলাম না কিংবা কিস্তিতে আমি ব্যর্থ হইলাম, সেই ক্ষেত্রে আসলে আমি কি কোনো সমস্যার ভিতরে পড়বো কিনা আমাকে একটু বলেন। আসলে সত্য কথা বলতে কি, কোম্পানি যে কোনো জায়গায় গেলে, যে কোনো কোম্পানিতে জব করেন, যে কোনো এগ্রিমেন্ট করেন, কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে। এখন আপনি কিস্তি নিলেন, ধরেন আজকে 16 তারিখ, আপনাকে 1 মাস সময় দেওয়া হচ্ছে, সামনে মাসের 16 তারিখে যে কিস্তির ডেট। এখন সামনে মাসের 16 তারিখে কিস্তির ডেট আপনি মিস করলেন, কিন্তু কোম্পানি কিন্তু কিস্তি দেওয়ার আগে আপনার কাছে অবশ্যই ফোন দিয়ে শুনে নেয় যে ভাই আপনি কিস্তি দিতে পারবেন কিনা। এখন দেখা যাচ্ছে আপনি 16 তারিখে মিস করলেন, সেই ক্ষেত্রে কোম্পানির সিস্টেমে ওইটা অটো ফোন লক হয়ে যাবে। আপনি টাকা না দেওয়া পর্যন্ত ওই ফোনের লকটা খুলবে না, এটা হচ্ছে অসুবিধা। এখন অসুবিধা বলতে আপনি নিচ্ছেন কোম্পানির কাছ থেকে, কোম্পানির এগ্রিমেন্ট পূরণ করতেছেন, কোম্পানির রুলস মানতেছেন, কিন্তু কিস্তি দিচ্ছেন না। যখন দেবেন তখন আসলে মূল হ্যাঁ, সমস্যা। যখন দিব না সেখানে যে আছে কি মূল ফোনটা সমস্যা। লক হয়ে যাবে, ওই ফোন আমি আর খুলতে পারবো না। আপনি যদি ফোন ইউজ করতে চান, ফোন চালাইতে চাইলে অবশ্যই আপনাকে কিস্তি দেওয়ানি লাগবে, এর বাইরে এখানে কোনো সুযোগ নেই। না, সুযোগ নেই। আর আপনি কিস্তি না দিলে ডে বাই ডে আরো জরিমানা হইতে থাকবে আপনার উপর। জরিমানা কিস্তি আমার দেওয়া লাগবে না, আমার বিপদ। অবশ্যই কিস্তিতে নিতে গেলে আপনি যেমন কিস্তি টাকা উঠান, কিস্তি টাকা উঠাইলেও তো কিস্তি পরিশোধ করা লাগবে। সেটাই সেটাই। কিস্তিতে একটা ফ্রিজ কেনেন, ফ্রিজের টাকাটাও তো না দিলে ফ্রিজ অটোমেটিক ব্যাক নিয়ে আসবে। সেম সিস্টেম, মোবাইলও সেম সিস্টেম। ঠিক আছে ভাই, ওকে।